হেই এভরিওয়ান, আশা করছি তোমরা থাম্বনেইল দেখেই বুঝে গেছো আমি কিসের ছবি আঁকছি। ছবিটা আঁকছি আমি এইচবি পেন্সিল দিয়ে, ডোমস কোম্পানির এইচবি পেন্সিল দিয়ে। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে আঁকছি। প্রথমে আমি এইচবি পেন্সিল দিয়ে তরমুজের টুকরো আঁকায় নেব। এবার আঁকছি তরমুজের বীজ। ভাবছি আর একটা টুকরো আঁকবো পাশে, তাই আঁকছি। তাহলে ছবিটা আর একটু ভালো লাগবে, একটা টুকরো হলে ভালো লাগছে না। এভরিওয়ান, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা ভিডিওটা থেকে কিছু শিখতে পারো, যতটুকুই শিখতে পারো তা অবশ্যই কমেন্টে জানাবে। যদি কিছু শিখতে পারো অবশ্যই জানাবে, না যদি শিখেও থাকো তাও জানাবে। এবার আঁকানো কমপ্লিট। এবার একটা কালার পেন্সিল নিয়ে এই ছবিটাকে স্পেন করবো। স্কেচ পেনেরও কাজ শেষ হলো। এবার রাবার দিয়ে পেন্সিলের দাগগুলো মুছে ফেলছি, কারণ পেন্সিলের দাগগুলো থাকলে যখন আমি অয়েল পেস্টেল কালার করব এর উপর, তখন কি হবে, সেই কালারের সঙ্গে পেন্সিলের দাগগুলো মিশে কালো কালো ছোপ পড়ে যাবে। তাই স্কেচ পেন করার পর পেন্সিলের দাগগুলো রাবার দিয়ে মুছে ফেলতে হয়। এবার আমি পোলো অয়েল পেস্টেল
কালারের মধ্যে থেকে একটা লাল কালার বেছে নিলাম। তোমরা মন দিয়ে দেখো কিভাবে আমি কালারটা করছি। তোমাদের সাইডে যখনই করবে ধীরে ধীরে করতে হবে, কারণ তাড়াহুড়ো করে করলে কি হবে, কালার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ধীরে ধীরে করলে কালারটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। হালকা করে রেড কালার করার পর এবার সাইডগুলো হালকা করে একটু ডিপ করতে হবে, তাহলে তরমুজের কালারটা একটু ভাল লাগবে। তাই সাইডগুলো হালকা করে একটু ডিপ করতে হবে ধীরে ধীরে, একবারে না যে বেশি প্রেসার দিয়ে ডিপ করে ফেলবো, ধীরে ধীরে অ্যাড করতে হবে। তোমরা সবাই দেখো মন দিয়ে, তাহলে বুঝতে পারবে ছবিটা সম্পর্কে। আর মন দিয়ে না দেখলে বুঝতে পারবে না। আর একদিনে তো শিখবে না কালার, তোমাদের ছোট ছোট অনেক ছবি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি শিখতে পারবে। এবার আর একটু হালকা করে রেড কালার অ্যাড করতে হবে সাইডে। তোমরা সবাই মন দিয়ে দেখো কিন্তু, কারণ আমি ধীরে ধীরে অ্যাড করছি, একবারে না যে বেশি করে অ্যাড করছি বা রঙের উপর বেশি প্রেশার দিচ্ছি। তোমাদের ধীরে ধীরে অ্যাড করতে হবে।
এবার সাইডে শেপটা কালার করছি, ঠিক আগের মতোই নিয়মে হালকা করে করতে হবে। অনেকে আছে যে প্রথমেই বেশি বেশি করে অ্যাড করে দেয় কালার, সেটা উচিত না। ধীরে ধীরে কালার অ্যাড করতে হয়, তবেই ছবি ফুটে ওঠে ভালো, কালারটা হয় ভালো, কালারটাও বসে খাতার মধ্যে ভালো। আর রং করার সময় অবশ্যই ছবির মধ্যে মন দিতে হবে। ধরুন নাও রং করতে করতে অন্য একটা কোনো চিন্তায় মাতে গেলে সেটা করলে কিন্তু চলবে না, তবে ছবিটা ফুটে উঠবে না। আর যখন মন দিয়ে কোনো কিছু করবে, যখন দেখবে যে ছবিটা শেষে হচ্ছে ভালো, তখন একটা আলাদাই আনন্দ পাওয়া যায়, যেটা তোমরা করলে অবশ্যই সেই আনন্দটা পাবে। ঠিক হালকা করে করার পর আগের মতো এই সাইডগুলো একটু ডিপ করছি। পরের টুকরোতে রেড কালার করছি, সেম একই প্রসেস আগের মতোই। তুমি হালকা করে করে নেব। এবার সাইডগুলো ডিপ করছি, ধীরে ধীরে করবে। যে ছবিতে যত সময় দেবে তোমরা, সে ছবিটা ততই ভালো হবে। কারণ একটা কথা আছে না, ভালো কাজ সবসময় বেশি সময় নেয়। এই শেপটাও প্রায় হয়ে আসছে কালার। এবার পরের শেপটা কালার করছি, ঠিক এটাও সেম প্রসেস। আগের টুকরোটা এই যে কালার করলাম, ঠিক সেম ওইভাবেই করতে হবে। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও কিছু ড্রয়িং ভিডিও নিয়ে আসার। প্রায় রেড কালারের কাজ শেষই হয়ে আসলো।
এবার আমি পুরো অয়েল পেস্টেল কালারের মধ্যে থেকে নিয়েছি ডার্ক গ্রিন কালার। এই কালারটাও আমি নিচে ঠিক রেড কালারের মতোই হালকা হালকা করে করব, কারণ প্রথমেই যদি ডিপ করি পরে আর হালকা করতে পারবো না, তাই নিয়ম অনুসারে হালকা হালকা করেই করতে হবে। হালকা করে করলে কি হবে, তোমরা পরে ডিপ করতে পারবে, আর আগেই ডিপ করলে পরে আর হালকা করতে পারবে না। ঠিক আছে, হালকা করার পরে আমি করছি সাইডগুলো একটু ডিপ। ঠিক এখানেও তাই একই প্রসেসে হালকা হালকা করে করছি ডার্ক গ্রিন কালারটা। এবার নিচের সাইডগুলো একটু ডিপ করছে। এবার আমি একটু অয়েল পেস্টেল কালারেরই লাইট গ্রিন কালারটা একটু সাহায্য নিচ্ছে। আবার একটু নিচ্ছি ডার্ক গ্রিন। লাইট গ্রিনের উপরই ব্লেন্ড করছি ডার্ক গ্রিন দিয়ে। এবার অয়েল পেস্টেলেরই ব্ল্যাক কালার দিয়ে আমি তরমুজের বীজগুলো করছি। ব্ল্যাক কালার যখনই ব্যবহার করবে খুব সাবধানে ব্যবহার করবে, কারণ সামান্য একটু ভুলের জন্য আমাদের পুরো ছবিটাই নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য যখন ব্যবহার করবে খুব সাবধানে ব্যবহার করবে। আর সবসময় মনে রাখবে ব্ল্যাক কালার সবার শেষে ব্যবহার করতে হয়, অর্থাৎ ফিনিশিং টাইমে। এবার আমরা এই তরমুজে টুকরোর নিচে এই যে আছে একটু 3D টাইপের করার জন্য আমরা গ্রে কালারের ব্যবহার করব, অর্থাৎ অয়েল পেস্টেলেরই গ্রে কালার শ্যাডো করার জন্য। কারণ অরিজিনাল জিনিসের তো শ্যাডো হয়, অর্থাৎ কোনো কিছু আমরা 3D টাইপের যখনই আঁকবো একটু শ্যাডো দিলে ছবিগুলো ভালো হয়।
কারণ কি তরমুজ অরিজিনাল হয়। আর যেহেতু এটা ধরে নাও একটা পেপারে আছে বা কোথাও রাখা আছে, তার জন্য কি একটা শ্যাডো তো তৈরি হবেই। তার জন্যই আমরা শ্যাডোটা তৈরি করছি। তার জন্য আমরা সাহায্য নিচ্ছি অয়েল পেস্টেলেরই গ্রে কালারের। এবার হালকা করে একটু নিচে ব্ল্যাক দেব, কারণ শ্যাডো যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটা ডিপ হয়, আর শ্যাডোটা যত স্ট্রেচ করবে অর্থাৎ দূরে যাবে তত লাইট হবে। তোমরা যত লাইট আর ডার্কের ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে তত সুন্দর করে যে কোনো ছবিকে তৈরি করতে পারবে। কারণ ছবি আঁকানো ব্যাপারটা মানেই হলো লাইট আর ডার্কের বিষয়টাকে ভালো করে বোঝা। যদি তোমরা ভালো করে এই জিনিসটা বুঝে যাও যে লাইট আর ডার্কের বিষয়টা, তোমরা যে কোনো ছবিকে খুব সুন্দর করে ফুটে তুলতে পারবে খাতার মধ্যে। ছবি প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। এই ড্রয়িং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী কোন বিষয়ের ছবি আঁকলে ভালো হয় তা কমেন্টে জানিও। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের ছোট ছোট ভাই বোনদের কাছে শেয়ার করে দিও, তারা যাতে ভিডিওটা দেখে কিছু উপকৃত হয়।